আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো R15 ভার্সন 3 একটার। ওইটার সমস্যা হচ্ছে বাইকটা স্টার্ট হচ্ছে না। হঠাৎ করে আমাকে ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে আমি যাওয়ার পরে দেখছি যে বাইকটা মোটরটা কাজ করতেছে না। তো আমি এই দোকানে নিয়ে আসলাম, আসার পরে খুলি দেখি যে ট্যাঙ্কির ভিতরে খুবই অবস্থা খারাপ, যেটা বলাবিহীন। তা আপনারা ঠিক করে দেখলেই বুঝবেন যে কী অবস্থা হয়ে রয়েছে ট্যাঙ্কির ভিতরে। মূলত ট্যাঙ্কির ভিতরে এই যে পানি টানি ঢুকার যে ছিদ্রটা ওভারফ্লো করে পড়ার, ওই ছিদ্রটা জাম হয়ে গেছে। জাম হওয়ার গতি গিয়ে মনে করেন ট্যাঙ্কির ভিতরে পানিটা ঢুকে পুরো ট্যাঙ্কিটার অবস্থা খারাপ করে দিছে। তাই আমরা এখন ট্যাঙ্কিটা ক্লিন করব, পাশাপাশি হচ্ছে ট্যাঙ্কির ভিতরে অবস্থাটা আপনাদেরকে দেখাই। ইয়ার পরে আপনার ট্যাঙ্কিটা ক্লিন করতেছে। আর এই হলো গাড়ি। আর আমরা এই হচ্ছে যে ফুয়েল পাম্পের জালিটা আমরা ওয়াশ করলাম ভালো করে স্প্রেটা দিয়ে। এই স্প্রেটা দিয়ে আমরা ফুয়েল পাম্পের জালিটা ওয়াশ করলাম। এখন আমরা মেশিনে ট্যাঙ্কিটা ওয়াশ করতেছি। আপনাদেরকে দেখাই, যদি দেখেন ট্যাঙ্কির ভিতর থেকে কতটা ময়লা বাইর হয়েছে। এখানে কালো কালো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ট্যাঙ্কির ভিতর থেকে বাইর হয়েছে। তো এখন আমরা বাইকটা মোটামুটি রেডি করার জন্য দেখেন এবার ট্যাঙ্কিটা ক্লিন করছি। ট্যাঙ্কিটা কীরকম ক্লিন হয়েছে এটা একটু দেখেন। ট্যাঙ্কির অবস্থা খুবই খারাপ ছিল, এখন মোটামুটি চলার মতো ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা গাড়ির এই ফুয়েল পাম্প চেক করার পর দেখি যে ফুয়েল পাম্প মোটর এটা নষ্ট হয়ে গেছে, এটা অর্ক করতেছে না। এখন আমরা নতুন একটা লাগাই দিয়েছি ফুয়েল পাম্প মোটরটা লাগানোর পর মোটরটা কমপ্লিট করে রাখছি। আর টাঙ্কিটা দিছি রোদে শুকানোর জন্য, টাঙ্কিটা লাগাই দিছি। ঠিক আছে, ওয়াশ করছি তো পানি টানি যেন না থাকে তার জন্য রোদে শুকানোর জন্য দিয়ে দিছি। টাঙ্কিটা আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা করে দিব। আর এখন আমরা বাইকটা ফুল ফিটিং করে স্টার্ট করে দেখলাম, এখন ফুল ওকে আছে, স্টার্ট সব ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।